বিশ্বনাথ ঘোষ এবং সেখান থেকে বাংলাদেশের গোল। বাংলাদেশ এগিয়ে গেল। ড্রিম ম্যাচ ফর বাংলাদেশ। বাংলাদেশ বিট সান মেরিনো 2-1। এক কথায় বলতে গেলে ইনক্রেডিবল পারফরমেন্স ফরম বাংলাদেশ। যে ম্যাচ আপনি কল্পনা করেন, যে ম্যাচ আপনি ইমাজিন করেন, যে ম্যাচের স্বপ্ন আপনি দেখেছেন, সেই ম্যাচই আজকে বাংলাদেশ উপহার দিয়েছে। পুরো ম্যাচে বাংলাদেশ ছিল টপ, একেবারে সান মেরিনোকে পুরো চাপে রেখেছিল বাংলাদেশ এই ম্যাচে। আর এই ম্যাচের হিরো যে তপু বর্মন, সে যে দুইটা হেড করেছে, সেই দুইটা হেডই ছিল ওয়ার্ল্ড ক্লাস এবং দুটোই কিন্তু গোল হয়েছে। এরকমের একজন হেডার বাংলাদেশ টিমে আছে আমি ভাবতেও পারছি না। এবং সে যে বাংলাদেশকে যেভাবে জয়টা এনে দিয়েছে, ফুল ক্রেডিট তার। এবং এই ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স, সেখানে কিন্তু আমরা উন্নতি দেখতে পাচ্ছি। একটা জিনিস আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেস। বাংলাদেশ এই ম্যাচে সান মেরিনোকে অসাধারণভাবে প্রেস করেছে, যেটা থমাস ডুলির আন্ডারে যে বাংলাদেশের ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তার ম্যান ম্যানেজিং, তারপর প্লেয়ারের চেঞ্জ, সেটা কিন্তু অসাধারণ ছিল। হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ফার্স্ট হাফে খেলার স্টার্টে কিন্তু শামির সোমকে নামানো হয়নি, পরবর্তীতে তাকে নামানো হয়েছে, কিন্তু সে যেভাবে ম্যাচ পরিচালনা করেছে, তাই ফুল ক্রেডিট সে ডিজার্ভ করে। এবং বাংলাদেশের খেলায় যে উন্নতি হয়েছে, সেটা আজকের ম্যাচের পারফরমেন্স এবং বাংলাদেশের ম্যাচে যে ডমিনেট করেছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। সো থমাস ডুলি এখানে ক্রেডিট পাবি। এই ম্যাচে বাংলাদেশের যে সমস্যাটার জায়গা ছিল, সেটা গোলকিপিং। মিতুল মার্মা কিছু একেবারে শিশু সুলভ ভুল করে বসেছে, যেটা চিন্তার বিষয়। অসাধারণ সেভ দিক বা না দিক, ফুটবলের যে বেসিক গোলকিপিং, বেসিক যে কাজটা, সেটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু মিতুল মার্মা সেই কাজটা কিন্তু ঠিকভাবে করতে পারছেন না। এখানে কিন্তু বাংলাদেশের অনেক বেশি কনসার্নের জায়গা আছে। ইন দি এন্ড আমি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চাই বাংলাদেশের ফ্যানদের, যারা সান মেরিনোর মাঠে একবারের মতো ভাবতে দেয়নি এটা সান মেরিনোর মাঠ। মনে হয়েছে এটা বাংলাদেশের কোনো মাঠে খেলা হচ্ছে। এবং বাংলাদেশের দর্শকরা যেভাবে উজ্জীবিত ছিল, যেভাবে প্রত্যেকটা বলে তারা চিৎকার করেছে, তারা যেভাবে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে, সেটা বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা। বাংলাদেশের ফ্যানরাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের শক্তি, আর এই ফ্যানদের কারণেই বাংলাদেশের ফুটবলের নব একটা জাগরণ ঘটেছে।